আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে ঢাকা কলেজ 7 কলেজে দাওয়া পাল্টা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে চলতে আছে আজকের রাতের ঘটনা। দেখুন বাংলাদেশটা এরা যে কোথায় নিয়ে যাচ্ছে, বা তুচ্ছ কিছু ঘটনা নিয়েও তারা দাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষে জড়াই যেতে আছে। এগুলো কিন্তু বাংলাদেশের জন্য অশনি সংকট। এগুলো ঠিক না, এগুলো কোনোভাবেই কাম্য না বা সাপোর্ট করার মতো না। তা আমরা বলবো যে সবাইকেই সুস্থ শান্তভাবে এগুলো দেখাশুনো করার, কারণ এগুলোর কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এই আন্দোলনের মাধ্যমে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এখানে যারা আছেন, যারা আন্দোলনে ছিল পরিচিত মুখ, তাদের কিন্তু নিয়ে কিন্তু এখানে কিন্তু অনেক ভয় থাকবে। আমি মনে করি এই যে ধাওয়া পাল্টা দেওয়া বা যেগুলোই হচ্ছে, মনে করবো সবাই শান্ত করার জন্য, বা অনুরোধ করবো সবাইকে শান্ত থাকার জন্য। কোনো কর্মে এই 19 সরকার যতদিন আছে এগুলো কোনোভাবেই কাম্য না। তা আমি অনুরোধ করবো, বারবার অনুরোধ করবো, ভাই এগুলো আপনারা কইরেন না, এগুলো থেকে বিরত থাকুন। ছাত্র যারা আছেন, স্টুডেন্ট আছেন, বিশ্ববিদ্যালয়ের যেখানে স্টুডেন্ট আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ ইউনূস সরকার আছে বিদায় এখনও বাংলাদেশটা অনেক নীরবতা আছে। আপনাদের সেটা ভাবতে হইব। কারো তাবেদারি করা লাগতে আসে না, কারোর কাছে মাথা নত করে চলা রাখতে আসে না। দেখুন আপনি সম্প্রতি আপনারা দেখছেন সীমান্তে যে ভারতের বিএসএফ আইসা বাংলাদেশিকে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের কৃষক যাইয়া সেখানে ভারত থেকে ভিতর থেকে কিন্তু একজনকে ধরে নিয়ে আইছে, যার কিন্তু পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা এগুলো কইরেন না, এমন কোনো ঘটনা কইরেন না যাতে সরকারের প্রতি এগুলো অনেক খারাপ জিনিস বয়ে আনে। আর আপনারা সবাই মিলেমিশে যদি কোনো সমস্যা থাকে সমাধান করার চেষ্টা করুন। এটাই হবে বেটার, সবচেয়ে ভালো পন্থা। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক করেন, শেয়ার করবেন, আর ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন নতুন